যদি নামাজ না পড়ে রোজা না রেখে সে নিজেকে ভালো লোক বলে, এদের অবস্থাটা কিয়ামতের দিনে কি হবে? কিয়ামতের দিনে দুটো রাস্তা, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে জাহান্নামী দিকে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক। তখন তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরা সাথ দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। তারা বিপদে পড়বে। ভালো লোক নামাজ পড়ে, কিয়ামতের দিনে বলবে আমরা নামাজি মুসল্লি না থাকার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত মারাত্মক কথা, কত ডেঞ্জার কথা। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না। আদর্শবান হন, আদর্শবানের নামাজ ছাড়া যাবে না। যদি আপনি নিজেকে মুসলমান বলেন, আপনার নামাজ কাজা হবে। আপনি যদি মুসলমান বলেন, আপনার রোজা ছাড়া যাবে। আপনি যদি মুসলমান বলেন, আপনার হারাম খাওয়া যাবে না। আপনি যদি মুসলমান বলেন, আপনার সুদ খাওয়া যাবে না। মুসলমান বলেন, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না। বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোক আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া জিজ্ঞেস করে না? করেন। আমাদের সমাজের অনেক লোক, অনেক মৌলবি আছে, ফতোয়া দেয় মাকরুহ, খাও। কোরআনে আছে তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম। শুধু তাই নয়, কেউ কেউ বলছে এটা নেশা নয়, আমি মেনে নিলাম এটা নেশা নয়। চলুন, কোরআনে অপর জায়গায় আছে যে জিনিসটার দ্বারা তোমার প্রাণের ক্ষতি হবে সেইটা তোমরা ভক্ষণ করো না। বিড়ি খেলে লাভ কত পার্সেন্ট? কথা বলে না, 1% লাভ আছে, কেউ বলতে পারে। সিগারেটে কত পার্সেন্ট লাভ আছে? গুটকায় কত পার্সেন্ট লাভ আছে? শুনেলেন? এই পানির বোতলটা আমাকে দিয়েছে পানি পান করতে, যদি এটাই লেখা থাকে ভাই এটাই বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? জেনে শুনে পান করা হারাম, যে এটাই বিষ আছে। আপনি জেনে শুনে সিগারেটের প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ তামাকু, আপনি খাচ্ছেন জেনে শুনে যে এটার দ্বারা ক্যান্সার হতে পারে, এটার দ্বারা আমার রোগ ব্যাধি হতে পারে, আপনি খাচ্ছেন মানে আপনি একজন পাপী। নিজের জীবনের ক্ষতি করতে আপনি পারেন না। আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি হারাম জিনিস ভক্ষণ করে। সামান্য আর একটু বুঝিয়ে দিই, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? নবীজি নিষেধ করেছে। কেন? মুখের দুর্গন্ধের জন্য নবীজি নিষেধ করেছে। কেন? হাদিসে আছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে, তবে আপনি মুমিন। আপনি ভেবে দেখুন, আপনার পাশে যে মুসল্লি আছে সে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে? আপনার মুখের দুর্গন্ধে কষ্টে পাবে। আচ্ছা, বিড়ি খেলে সেন্ট বেরোয়, বিড়ি খেলে দুর্গন্ধ, গুটকা খেলে দুর্গন্ধ, তো তুমি সব থেকে প্রথম যাকে কষ্ট দাও তোমার বিবি। সর্বপ্রথম যিনি কষ্ট পায় সে বিবি। যে তোমার বিছানার সাথী সে তোমার মদের দ্বারা, গাঁজার দ্বারা, বিড়ির দ্বারা, সিগারেটের দ্বারা, গুটকার দ্বারা
কষ্ট পায়, সে পায়, তারপরে তোমার পাশের লোক পায় কষ্ট। কিছু বলতে পারে? তো আপনি নবীজির বিরোধী লোক, মানে আপনি সিগারেট খাচ্ছেন, আপনি রসুলের বিরোধী লোক, আপনি গাঁজা খাচ্ছেন, আপনি রসুলের বিরোধী লোক, আপনি গুটকা খাচ্ছেন। কেন খাবেন? যেটা দ্বারা হানিকারক। মুসলমান বেঈমান কাফেরের অনুসারী হয়েছে। এই মোবাইলের দ্বারা হাজার হাজার যুবক, শিক্ষিত থেকে অশিক্ষিত, বড় লোক থেকে গরিব, তারা জুয়া খেলে লাখ লাখ কোটি কোটি টাকা এখান থেকে ব্যয় করে দিচ্ছে। ইসলামে জুয়া হারাম, মুসলমান জুয়া খেলছে। ইসলামে লটারি হারাম, মুসলমান লটারি বেচছে, লটারি কাটছে। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, কোন হিসাবে করছেন? আল্লাহর নবী সাহাবীরা যখন ইসলাম কবুল করেছে, সেখান থেকে আর সরার কোনো রাস্তা পায়। বেঈমান কাফেররা কিভাবে জাল বিছিয়েছে আপনাকে বলেছে। উত্তর দিনাজপুরের মানুষ, ইসলামপুরের মানুষ শুনে যান, আখরি জামানায় হারাম আওলাদে ভরে যাবে। এই যতগুলো পাপ আগেকার যুগে ছিল, সেগুলো মডেলিং হয়ে নতুন করে আপনার কাছে ফিরে আসবে। আর সমস্ত পাপগুলো, যেগুলো বর্বরতার যুগের পাপ, যেগুলো আগেকার যুগের পাপ, 1000 বছর আগেকার, 5000 বছর আগেকার, 10,000 বছর আগেকার পাপ, ওইগুলো মডেলিং হয়ে ফিরে আসছে। আপনি অবাক হবেন, মডেলিং কি? বেঈমান কাফেররা আপনার দ্বারা জিনা করাবে, আপনি বুঝতেই পারবেন না যে এটা জিনা। বেঈমান কাফেররা আপনাকে দিয়ে পাপ করাবে, আপনি বুঝতেই পারবেন না এটা পাপ। তা না হলে শুনেলে, আমি যে বর্ধমান থেকে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি আমার বাপের নাম নেব না, মায়ের বাবার নাম। এখানে যদি আমি কাউকে জিজ্ঞেস করি আপনি কে, তার বাবা মারা গেলেও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে। মায়ের নাম কিন্তু কেউ বলবে না। মায়ের নাম কেউ বলবে? কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয়টা পৃথিবীতে ঘটালেন, ওটা বাপের দ্বারা ঘটিয়েছেন, মায়ের দ্বারা। একটা ছাগলের বাচ্চা হয় না? হয় না? আমরা কার বাচ্চা বলি? পাঁঠার বলি না ছাগলের? কথা বলে না? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? অথচ সেই গাইটাকে ষাঁড়ের সাথে মিলামিশা করতে হয়েছে। একটা ছাগল, তাকে একটা পাঁঠার সাথে মিলামিশা করতে হয়েছে। রাস্তায় একটা মাঠে ছাগল গেলে 5টা পাঁঠা মিলামিশা করবে। কার বীর্য থেকে হয়েছে এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে? জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজামত করেছে দুনিয়া। জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা হবে এই জন্যই যে একাধিক জানোয়ার, তাদের বিবাহ নেই, যে কেউ তার সঙ্গে মিলামিশা করবে। কিন্তু ইনসান আমাদের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। চলুন পশ্চিমী দুনিয়া, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমানদের দেশ আছে, তারা তাদের দেশের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচবে, তারা চাইলে মায়ের পরিচয়েও বাঁচতে পারে। আমি গাড়িতে আস্তে আস্তে একটা ঘটনা দেখছিলাম। কোন দেশের একটা ভালো ফুটবল প্লেয়ার, সে তার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট আছে, তো সে ইনস্টাগ্রামে, ফেসবুকে পোস্ট করেছে যে আমার বাচ্চার নাম এটা, আমার যে বাচ্চা হবে স্ত্রীর পেটে আছে। স্ত্রী এলান করেছে যে এই বাচ্চা তোমার নয়, এর বাপ অন্যজন। কথাটা বুঝতে পেরেছেন? সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। আজকে কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা এটাকে জায়েজ করার দিয়েছে রিলেশনশিপ।
মানে ওর সঙ্গে রিলেশনে ছিল, মিলামিশা হয়েছে, সব হয়েছে, তারপরে ওর সঙ্গে বিচ্ছেদ, অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করার কারণে বাচ্চাটা তার হয়েছে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক নেই। তাদের বাপকে পরিচয় থাকবে না, মায়ের পরিচয় থাকবে। দুনিয়াতে হারাম আওলাদ বেড়ে যাবে। আপনি সকালবেলায় ইসলামপুর থানার বাবুদের কাছে থানায় যান, গিয়ে বলুন আমার স্ত্রী পরকিয়া করেছে। আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে, থানার কোন অফিসারের হিম্মত নাই তার উপরে অ্যাকশন নি। কেন? ভারতবর্ষে পরকিয়াকে লিগ্যাল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। লিগ্যাল। একটা মেয়ে তার অধিকার মতো যে কোনো ছেলের সঙ্গে শুতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আখলাক কার? বেঈমান আর কাফেরে। ওই জন্য মার্ডার, ওই জন্য গণধর্ষণ। আমার ভাই, আপনি দেখলেন তাকিয়ে, বড় কষ্টের বিষয় যে ইসলামী শাসন কি, কোরআনের বিধান কি, আর বেঈমান কাফেরের বিধান কি। তাদের কাছে জিনা আম, তাদের কাছে ব্যভিচার আম, তাদের কাছে মিলামিশা আম, তাদের কাছে নারীর কোনো মূল্য নাই। আজকে মেয়েরা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং। যদি ছোট পোশাক পরা আর পোশাক কম পরা, জাং বার করো, পিঠ বার করো, প্যাড বার করো, এটা যদি মডেলিং হয়, মাথায় রাখবেন এই ইসলামপুর থানার সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে। তা না হলে কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। ওই জন্য পর্দা, ওই জন্য মেয়েদের শরীর ঢাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, তার মাথায় কাপড় নেই। নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখেননি এটা কোন ধর্মের মেয়ে, ওই জন্য শুনেলেন ইসলাম হচ্ছে যে ধর্মেরই মেয়ে হোক, আমার মা যেমন আমার মা, আমার হিন্দু মাও আমার মায়ের মতো, আমার দলিত মাও আমার মায়ের মতো, আমার আদিবাসী মাটাও আমার কাছে সেই রকম মায়ের মতো। ইজ্জত দিতে হবে। নারীকে ইসলামে ইজ্জত দেওয়া হয়েছে, নারী আর মাকে ইজ্জত দেওয়া হয়েছে। ওই জন্য তো নারীদের শরীর ঢাকা। অবাক লাগে আমাদের দেশের আর্টিস্টরা আর কিছু শিক্ষিত লোক বলছে নারী মর্যাদার কথা। আপনি কলকাতায় দেখুন, আরজি কর নিয়ে একটা কাণ্ড হয়েছে, একটা মেয়ে মার্ডার হয়ে গেছে, ধর্ষণ করেছে, আন্দোলন করছে কিছু লোক, স্টুডেন্টরা আন্দোলন করছে। তাদের সঙ্গে কিছু আর্টিস্ট আছে, আপনার ফিল্মের আর্টিস্ট, নাটকের আর্টিস্ট, সব দেখছি বগল কাটা ব্লাউজ, ছোট ছোট পোশাক। তারা এসে বলছে নারীর অধিকার চাই, আর তাদের বগল দেখা যাচ্ছে। কত দুঃখের বিষয়। এটা নারী অধিকার। তোমাকে কে বললো? ফিল্মের পোস্টার দেখবেন, যারা বলছে নারী মর্যাদার কথা ইসলামে নেই, আল্লাহর কসম করে বলছি ইসলামে নারীকে যে মর্যাদা দেওয়া হয়েছে পৃথিবীতে আর কোন ধর্মে নেই, যে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি আমল না করে তার লেগে কোরআন দায়ী নয়, কেউ যদি আমল না করে তার লেগে ইসলাম দায়ী নয়, তার লেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী নয়। যারা নবীজিকে দায়ী করছে, আল্লাহর নবী 11টা বিবাহ করেছে। কেউ কেউ আমাদের নামে অভিযোগ করছে মুসলমান 4 বিবিয়া রাখতে, 4 বিবিয়া। কেউ কেউ বলছে দিল্লিতে দাঁড়িয়ে ये लोग 4 বিবিয়া রাখতে हैं। স্টেজে গুনেলে বিয়ে হয়েছে আপনার,
বিয়ে হয়নি আপনার? কটা বউ? একটাই? আমারও একটা। এই বিয়ে হয়েছে? কটা বউ আছে? दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটা বউ নিয়ে ঝামেলা শেষ নাই, আর বলছে চারটা বউ। চারটা জায়েজ করার আছে, চারটা পর্যন্ত বিবাহ করতে পারে। আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবা। আপনার জানা আছে আমাদের দেশে সনাতন ধর্মে কোন মানুষ মারা গেলে, একটা যুগ ছিল স্বামী মারা গেলে স্ত্রীকে জ্যান্ত অবস্থায় চিতায় পোড়ানো হতো, ওটাকে সতীদাহ প্রথা বলা। রাজা রামমোহন রায় তিনি এসে বললেন, না, একজন নারী তার জীবন আছে, স্বামী মরে যাওয়ার পরও তার বেঁচে থাকার অধিকার আছে। কেন? ইসলামে আছে বিধবাকে বিয়ে করো, অসুবিধা নাই। নবীজির প্রথম বিবির নাম কি বাবা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম বিবি 40 বছর বয়সের বিধবা নবীজি বিবাহ করলেন। 11টা বিবির মধ্যে 10টা বিধবা, একজন অবিবাহিতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কষ্ট লাগে, কোথায় যায়? যখন নবীজিকে গালি দেয়। কেন? 11টা বিবাহ করেছে নবীজি, তো 11টা বিবাহ করেছে। আরে আমার ভাই, তুমি নবীজির 11টা বিবাহ দেখলে, আমি মোবাইল খুলে দেখিয়ে দেব। একজন ছেলে, আমাদের দেশের একজন বাবা আছে, তেনাকে প্রশ্ন করছে, বাবা हमारा एक सवाल है। क्या सवाल है? श्री किशन जी के कितने बीबियां थी? তিনি বললেন 16,108 বিবিয়া। আমি বলে যাচ্ছি তিনি 16,108টা শ্রী কিষণজির বিবি ছিল, এতে আমাদের কোনো এতেরাজ নেই, কোনো অভিযোগ নাই। কেন? শ্রী কিষণজি 16,108টা বিয়ে করেছিল, সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার, সেই ধর্মের মানুষ জানবেন, তিনার পারিবারিক জীবন তিনি জানবেন। আমার আঙুল তোলার কোনো অধিকার নাই, যেহেতু সেই ইতিহাস সম্পর্কে আমার জানা নেই। অথচ নবীজিকে গালি দিচ্ছে, বড় কষ্ট লাগে। কেন বলেছি যে আমার ভাই মুসলমান কালমার উপরে টিকে যাও, বেঈমানের চাকা বেঈমানের উপর দিকে ঘুরে। আজকে দেখলেন আপনার আমার ছেলে মেয়েরা এই মাদ্রাসা থেকে মুখ ফিরানোর কারণে, কোরআন থেকে মুখ ফিরানোর কারণে আমাদের মধ্যে কি সব থেকে ডেঞ্জার জিনিস এসেছে জানেন? জিনাটা আম হয়ে গেছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আপনি পালন করছেন, আমার আপনার সন্তান পালন করছে, নামটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে আপনার চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব ইহুদি নাসারাদের এক একটা পদ্ধতি, জিনা করা, যে এদের আখলাক চরিত্রকে সরিয়ে দাও। তা না হলে ভেবে অবাক হবেন, একটা মৌলবীর বিবিকে দেখিয়ে দেন রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করেছে, আপনার বিবিকে রাস্তায় বার করে দিয়েছে বেঈমান কাফের। গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল হলে আমাদের মৌলবীর বিবিরাও বের হতো নাই। হাদিসে আছে 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে। নাম্বার 1, যদি কাছের আত্মীয় মারা যায় পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 2, ডাক্তার দেখানোর প্রয়োজন পড়লে পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে পারবে। আর বড় কষ্ট, আপনি বাড়িতে আপনার বিবি বাজারে, আপনি চায়ের দোকানে আপনার বিবি বাজারে, আপনি রুখতে পারেন। আর আপনি বলছেন আমি মুমিন, আপনি বলছেন আমি দিনদার, আপনি বলছেন আমি পরেজগার, আপনি বলছেন আমি আল্লাহওয়ালা, আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, আপনি বলছেন আপনি রাসূলকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন। আরে আপনার মহব্বত আপনার মুখে, হৃদয়ে এক কথা, অন্তরে এক কথা, মুখেতে এক কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত বড় আদর্শ দিয়েছি। ইসলাম মানে এটা নয় নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করলাম, কালমা হজ যাকাত, এটাই ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম, মাথা থেকে পা পর্যন্ত। বেঈমানের চক্রান্ত বলে দিচ্ছি, হাদিসে আছে, শুনেলেন আপনার বিরুদ্ধে কি কি চক্র চলছে। হাদিসে আছে পুরুষরা টাকনোর উপরে কাপড় পরবে, কিন্তু বর্তমানে যে প্যান্টগুলো তৈরি করছে বেঈমান কাফেররা, সেগুলো সব টাকনোর নিচে। ঠিক বললাম? ছেলেদিকে গুটিয়ে নামাজ পড়তে হচ্ছে। হে আমার যুবক, ওটা হারাম। টাকনোর নিচে যারা কাপড় পরবে, হাদিসে আছে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে জ্বালা যাবে। চলুন, বেঈমান কাফেররা এত সচেতন আছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য, মেয়েদের জন্য টাকনোর নিচে কাপড় পরতে হবে। কিন্তু বেঈমান কাফেররা, আপনি এখন দোকানে যান, আপনার মেয়ের জন্য সালোয়ার কিনবেন, চুড়িদার কিনবেন, এইখানে মেয়েদের সালোয়ার, ঠিক বললাম? এই ওপরে পড়ছে প্যান্টগুলো। কারা? মহিলারা। যেটা হারাম, ওই অঙ্গগুলো আগুনে পোড়ানো। আমার একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর, আর একটা মেয়ের বয়স হচ্ছে 7 বছর। দোকানের কিনা মাল পড়ে না, আমি ছিট কিনে নিয়ে এসে তাদেরকে চুড়িদার গড়িয়ে পড়াই। কেন? রেডিমেড কিনতে গেলে হারামখোররা টাকনুর ওপরে করে রেখেছে। কষ্ট কত লাগে। আপনার ঈমানকে ধ্বংস, মুসলমানদের ঈমানকে ধ্বংস। আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে বিন্দাস নিজের মেয়েকে পড়াচ্ছেন। বুখারী শরীফের হাদিস, কোন পুরুষ সে যদি মেয়েদের মতো নিজের রূপ ধারণ করে, আপনাকে দেখি ফিল্মের কোন আর্টিস্ট কান ফুটো করে বালি পড়েছে? মুসলমান বালি পড়ছে। কোন আর্টিস্ট হাতে বালা পড়েছে? মুসলিমদের ছেলেরা লোহার বালা পড়ছে। পড়ছে না? পড়ে পড়ছে। আমি গাড়িতে ছিলাম, আপনাদের মুসলিমদেরই একটা ছেলে মুলাকাত করলো আমার সাথে, বলে শেখ ভালো আছে, হাতে দেখছি লোহার বালা। আমি বললাম আমার দিমাগটাই তুমি খারাপ করে দিলে মুলাকাত করে। বলে কেন হুজুর? আমি এই বালাটা ইসলামী শরীয়তে হারাম। যারা মেয়েদের রূপ ধারণ করবে